দিনের তরে যায় রে ডুবে এসে ধর হালো, দিনের তরে যায় রে ডুবে এসে ধর হালো। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরে যায় রে ডুবে এসে ধর হালো, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ দিনের তরে যায় রে ডুবে এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমান কি যায় না চেনা তার কাটেंगे ছাটেंगे, আজ মুসলমান কি যায় না চেনা তার কাটেंगे ছাটেंगे। হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে, যাতে কল সব এদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা আজ খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলে না রে বুঝবে রে তো এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরে যায় রে ডুবে এসে ধর হাল, দিনের তরে যায় রে ডুবে এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। মায়ের জাতে নারীরা আজ বেকায় যে বাজারে, মায়ের জাতে নারীরা আজ বেকায় যে বাজারে। ইজ্জত হাতে পেটের দায়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, ইজ্জত হাতে পেটের দায়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখায় করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ দিনের তরে যায় রে ডুবে এসে ধর হাল, আজ দিনের তরে যায় রে ডুবে এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। ভাইজান মা আমার বোন আমার, সেই কঠিন দিন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ এই মানব সম্প্রদায় তোমরা সেই কঠিন দিনের ভয়াবহ আযাবকে দৃশ্যকে বলে ভয় করো এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়, তোমার প্রভুর ভয় তোমার অন্তরে রাখো। ভাইজান বাপজান, আমাকে আপনাকে সেই কঠিন দিনকে বলে ভয় করতে হবে। সেই কঠিন দিনকে, কিয়ামতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিভাবে শুরু করবেন, কখন চালু করবেন? যখন পৃথিবীর বুকে, আমি আপনার সামনে একটু আগে বললাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত কায়েম করবেন না অতদিন, সেই কঠিন দিন অতদিন পর্যন্ত মানে কায়েম করবেন না, অনুষ্ঠিত করবেন না, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ 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 বলনেওয়ালা একজন বান্দা থাকবে। যখন দেখবেন যে পৃথিবীর বুকে আর কোনো আল্লাহর কোন নাম
কেউ নেই না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে আর কোনো মানুষ নেই। সবাই পশুর মতো ব্যবহার করতে শুরু করেছে, তাদের আচার আচরণ পশুর মতো হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, নওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, পৃথিবীর মানুষ রে, এরে আমার উম্মাত উম্মাতেরা তোমরা শোনো রে শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত শুরু করে দেবেন, কিয়ামতের ভয়াবহ চিত্র শুরু করে দেবেন যখন পৃথিবীর বুকে মানুষের ব্যবহার কি হয়ে যাবে, মানুষের ব্যবহার পশুর মতো শুরু হয়ে যাবে। ওয়ায়াবকা শিরারুন নাসি ইয়াতাহারাজুনা ফিহা তাহারুজাল হুমুরে ফাআলাইহিম তাকুমুস সাআত। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, এরে আমার উম্মাত উম্মাতেরা শুনে নাও, যখন তোমরা দেখবে পৃথিবীর বুকে রে একজন ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা খুঁজে পাওয়া যাবে না। ওয়ায়াবকা শিরারুন নাস, সমস্ত মানুষ হবে কে, সমস্ত মানুষ হবে গুনেগার, সব বদমাইশে পৃথিবী ভরে যাবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আর তাদের আচরণ কেমন হবে, তাদের কর্ম কেমন হবে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, উম্মত রে ইয়াতাহারাজুনা ফিহা তাহারুজাল হুমুরে, তারা কেমন হবে, তারা কেমন হবে, তাদের আচরণ কেমন হবে, যেমন গাধাকে দেখেছো তার কোনো লজ্জা শরম নাই, সে তো পশু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে লজ্জা শরম দেয়নি। গাধার মতো পৃথিবীর বুকে মানুষ, গাধা যেমন তার নফস তার খায়েশাতকে, তার যৌনাঙ্গ তার যৌবনকে মিটিয়ে থাকে, মানুষের সামনে এক কথায় খোলামেলা করে, খোলামেলা কি করে, সে কি করে, তার নিজের খায়েশাতকে মিটিয়ে নেয়। ওই রকম পৃথিবীর বুকে মানুষের ব্যবহার হয়ে যাবে, কেউ বলে শরম করবে না, আল্লাহর ভয়ও তার বুকে তার অন্তরে থাকবে না, তার আচরণ হয়ে যাবে গাধার মতো হয়ে যাবে, পশুর মতো তার ব্যবহার হবে। ফাআলাইহিম তাকুমুস সাআত। বিশ্বনবী বলছেন, ওই সমস্ত লোকেদের উপরে কি হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, কঠিন দিন এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করে দেবেন। মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যাবে, পশুর সঙ্গে পশুর মতো তাদের আচরণ হয়ে যাবে, গাধার মতো তার আচরণ হয়ে যাবে। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে পৃথিবীটাকে ধ্বংস করবেন, সেই কঠিন দিন যে শুরু করবেন, কিয়ামত শুরু করবেন, তার চিত্র আমি আপনার সামনে কিছু কিছু তুলে ধরি কোরআন ও হাদিস থেকে। তারপরে সেই কঠিন দিন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করবেন, হাসর পরকাল যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, তৈরি করবেন, কিভাবে সৃষ্টি করবেন, কেমন করে তৈরি করবেন, আর সেখানে কি হবে, কি করবেন, আমি কিছু কিছু আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন ভাইজান বাপজান আমার, মা বোন, আপনাদের কাছে আবারও আমি অনুরোধ জানাই, আপনারা যিনারা এসেছেন সামনের দিকটা পূরণ করবেন, সামনের দিকে এসে বসবেন। বাপজি, আপনাদের কাছেও আমার অনুরোধ ভাইজান, আপনারাও একটু পিছন থেকে যদি সামনের দিকে চলে আসেন তো মনে হয় যে আমি খুব খুশি হব। আপনারা যদি পিছন দিক থেকে সামনের দিকে একটু আসেন তো আমি খুশি হব। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে খুশি হবেন। আপনারা সামনের দিকে এগিয়ে চলে আসেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। এবারে আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবী যে ধ্বংস করবেন এর চিত্রটা কেমন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা বর্গদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে এক এক দায়িত্ব দিয়েছেন, আলাদা আলাদা দায়িত্ব দিয়েছেন। 4 জন ফেরেশতা
বিশিষ্ট হিসেবে পরিচিত আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই চারজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতাকে সেই অর্ডারটা আর সেই দায়িত্বটা দিয়ে রেখেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনাকে একটা দায়িত্ব দিয়েছেন যে পৃথিবী আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন ধ্বংস করবেন সেই দিনের চিত্র শুরু হবে, সেই দিনের মর্মান্তিক ঘটনা মানে আকার আকৃতি শুরু হয়ে যাবে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করে দেবেন। তিনি একটা বাঁশুরি নিয়ে আছেন, একটা বাঁশুরি নিয়ে আছেন। সেই বাঁশিতে যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার করে দেবেন, ইসরাফিল তুমি সিংহায় ফুৎ দিয়ে দাও, ফু দিয়ে দাও, ফুৎকার মেরে দাও, এবার আমি আল্লাহ দুনিয়াকে শেষ করে দেব, দুনিয়াতে আর আমার নাম নেবে এইরকম কোনো বান্দা দেখতে পাচ্ছি না। ইসরাফিল তুমি আমার অর্ডার এবার তুমি পালন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করবেন আর সিংহায় ফুৎ মানে ফুৎ মারবেন, ফুঁক মেরে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন বান্দা ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون বান্দারে আমি আল্লাহ যখন সিংহায় ফুৎকারের জন্য অর্ডার করে দেব, ইসরাফিল এবার ফু মেরে দেবেন, বাঁশুরিতে ফুঁক মেরে দেবেন। এবারে কি ঘটবে আমার আল্লাহ বলছেন বান্দারে এ পৃথিবীকে আমি যখন ধ্বংস করে দেব আমার অর্ডার হয়ে যাবে, ফুঁক মেরে দেওয়া হবে, সিংহায় ফু দিয়ে দেওয়া হবে। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আর সেই ফুৎকারের আওয়াজে কি হয়ে যাবে জমিন এবং আসমানের বুকে যতগুলো মানুষ থাকবে রে সবাই কি হয়ে যাবে বেহুশ হয়ে যাবে। কেউ হুঁশ পা কাউরে হুঁশ থাকবে না, সমস্ত মানুষের হুঁশ চলে যাবে, সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ যাকে চাইবো সে ব্যতীত পৃথিবীতে কেউ জীবিত থাকবে না, সবাই শেষ হয়ে যাবে, সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এবার কি হবে, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান এবং জমিনের ভেতরে যতগুলো প্রাণী থাকবে, যতগুলো মানুষ থাকবে সবাই বেহুশ হয়ে যাবে। এটা হবে প্রথম সিংহায় যখন ফুৎকার দেবেন, প্রথম ফুঁকে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইল্লা মান শাআল্লাহ, বান্দারে আমি আল্লাহ যাকে চাইবো সে ব্যতীত সেই দিন কাউরের হুঁশ থাকবে না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহ রাব্বুল আলামিন কাকে যে সেই দিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। বিশ্বনবী দয়ার কান্ডারি একটি হাদিস বলেছেন, সে হাদিসের ইঙ্গিতে বোঝা যায়, সেখান থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা বুঝতে পারা যাচ্ছে কিছুটা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন নবী মূসাকে হয়তো তিনার হুঁশ থাকবে, তিনি বেহুশ হবেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে দুইজন ব্যক্তি, একজন ইহুদি আর একজন মুসলমান, এক ইহুদি এবং এক মুসলমানের কোনো জিনিস নিয়ে তর্ক শুরু হলো, তাদের মধ্যে দুইজনের ভিতরে কথোপকথন শুরু হলো। এবারে একে অপরকে কসম দিতে শুরু করলো। কি বলে? মুসলমান এবার কসম দিতে শুরু করলো, মুসলমান ব্যক্তিটা কসম দিতে শুরু করলো, সেই মহান আল্লাহর নামে কসম করছে যিনি
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মানুষের ওপরে মর্যাদা দান করেছেন। সেই মহান সত্তার নামে কসম করে বলছে, এই কসম যখন মুসলমানকে করল, কসম দিল, এবারে ওই ইয়াহুদিও এবার কসম দিতে শুরু করলো। ইয়াহুদি কসম দিতে শুরু করলো, এবার বলতে শুরু করলো, আমিও সেই সত্তার নামে কসম করছি যে সত্তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যে আল্লাহ আমাদের নবী মুসাকে পৃথিবীর সমস্ত মানুষের ওপরে মর্যাদা দান করেছেন। এই কথা যখনই শুনলেন কে মুসলমান ব্যক্তি, তার রাগ হলো, মনে মনে তার ক্ষোভ হলো, রাগ জন্মালো। এবার সে মুসলমান ব্যক্তিটা ইহুদিকে মেরে দিল, তাকে তামাচা মেরে দিল, ঝগড়া হয়ে গেল। ওই ইহুদির লোক, ওই ইহুদি ব্যক্তিটা এবার কি করলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ জানালো, ও মুহাম্মদ, তোমার সাথী অমুক ব্যক্তি আমার সঙ্গে এরকম কথোপকথন হলো। এবারে আমিও কসম দিলাম, সেও কসম দিল, কিন্তু সে আমাকে মেরে দিয়েছে, আপনি বিচারটা করে দেন। যখন এই কথা বলা, বিশ্বনবী দয়ার কান্ডারে বললেন, রে সাহাবে শোন, ওরে আমার উম্মতেরা তোমরা শোনো রে, লা তুখাইরুনি আলা মুসা ফা ইন্নান নাসা ইয়াসাকুনা ইয়াউমাল কিয়ামাতে। এরে মুসলমান, এরে আমার উম্মতেরা তোমরা শোনো রে, আমি নবীজিকে তোমরা কি করিও না, নবী মুসার উপরে প্রাধান্য দিও না। কেন রে কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই দিন পৃথিবীর বুকে এই পৃথিবীকে ধ্বংস করবেন, সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, সেই দিন কাউরে হুঁশ থাকবে না। আফাকুনা আউওয়ালা মাইয়ুফিকু, এবং আমি বিশ্ব নবী দয়ার কান্ডারে বলছেন, আমি নবী মুহাম্মদ সেই দিন সর্বপ্রথম হুঁশ ফিরে পাবো। আর সেই দিন আমি নবীজি দেখব নবী মুসাকে বাতি শুনবি জানিবিল আরশে, সে কি করবেন, আরশের কিনারায়, আরশের আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আরশে আযমে বসে আছেন, সে আরশের এক পার্শ্ব ধরে তিনি দাঁড়িয়ে থাকবেন। আমি জানি না রে, আমি জানি না রে যে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওদের মধ্যে শামিল করবেন না, তিনি আমার আগে হুঁশ পাবেন, এটা আমার জানা নাই। এই হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো নবী মুসাকে ইল্লা মান শাআল্লাহর মধ্যে রাখবেন। আল্লাহ বলছেন, বান্দা যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে রে, পৃথিবীর কোনো মানুষ তারা হুঁশ তার থাকবে না, সবাই বেহুশ হয়ে যাবে। সেই দিন কঠিন দিন চালু হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন সেই ব্যক্তি সেই দিন হুঁশের মধ্যে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে তিনার সেই বান্দার সঙ্গে আমাদেরকে যেন কবুল করে নেন, গ্রহণ করে নেন। একবার বলেন আমিন। ভাইজান বাপজান, এটা হবে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষ সব বেহুশ হয়ে যাবে, কেউ হুঁশের মধ্যে থাকবে না। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীটাকে কি করবেন, ধ্বংস করতে শুরু করবেন। এই জমিনটাকে একটা প্রবল ঝাঁকুনি মারা হবে। ওয়া নুফিখা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীকে একটা প্রথম ফুৎকারে এই পৃথিবীকে ধ্বংস করবেন। তারপরে এই পৃথিবীকে প্রথম ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, তার মধ্যে কিছুদিন ডিস্টেন্স রাখবে। সেই ডিস্টেন্স সম্পর্কে একটি হাদিস এসেছে
যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতে করতে তিনি বলেছেন 40, হাদিসটা লম্বা আছে, তো শর্টে আপনাকে আমি বুঝাই যে প্রথম এবং দ্বিতীয় সিংহায় যে ফুৎকার দেওয়া হবে, প্রথম এবং দ্বিতীয়র মধ্যখানে কতদিন ডিস্টেন্স থাকবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি রাইসুদ্দিন নারায়ণপুর, এটা লিখলেন রাইসুদ্দিন নারায়ণপুর থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতে করতে গিয়ে বলছেন যে 40 বলে তিনি থেমে গেছেন। সেখান থেকে এবারে 40 দিন না 40 ঘন্টা না 40 বছর না 40,000 বছর তিনি আর সেটাকে বর্ণনা করেননি। হয়তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শোনেননি, বা তিনি সেটাকে মানে প্রয়োজন মনে করেননি, যার জন্য তিনি সেই কথাটা বলেই তিনি ছেড়ে দিয়েছেন। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন দ্বিতীয় সিংহা মানে দ্বিতীয়বার ইসরাফিলকে ফুঁক দেবেন, সবাই শেষ হয়ে যাবে, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, মানুষ সবাই পৃথিবীতে মানে কেউ আর থাকবে না, সবাই মরে সাফ হয়ে যাবে। তারপরে দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে। ওয়া নুফিখা ফিস সূরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়াযুরুন। বান্দারে, আমি আল্লাহ দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার জন্য অর্ডার করে দেব। দ্বিতীয়বার ফু দেওয়া হবে, সিংহায় যখন বাঁশুরিতে ফুঁক মেরে দেওয়া হবে, সমস্ত মানুষ এবার উঠে দাঁড়াবে আপন আপন জায়গা থেকে, আপন আপন কবর থেকে উঠে দাঁড়াবে। দাঁড়ানোর পরে তারা কি করবে? কিয়ামুন ইয়াযুরুন, এদিক ওদিক তারা তাকাবে, তারা এদিক ওদিক তাকাবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বিশ্বনবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সেই দিন তারা যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে এবং হাসরের ময়দানের দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে সবাই দৌড়াতে শুরু করবে। সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে রে, এই পৃথিবীটাকে কি করব আমি আল্লাহ, তোমরা শুনে নাও রে আমার বান্দারা, তোমরা শোনো। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ রে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি আল্লাহ এই পৃথিবীটাকে একটা প্রবল ঝাঁকুনি দেব রে, একটা ভূমিকম্প দেব, এত বড় ভূমিকম্প দেব যে পৃথিবী কি হবে? উলট পালট হয়ে যাবে। ভূমিকম্প হয়ে এই পৃথিবীটাকে আমি আল্লাহ এই সব কিছু যা আছে পৃথিবীর ভিতরে, এই জমিনের বুকে যা আছে সমস্ত সব কিছুকে আমি আল্লাহ বের করে দেব। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনকে যখন একটা প্রবল ঝাঁকুনি দেওয়া হবে, এই পৃথিবীর বুকে এই জমিনের ভিতরে যত